প্রথমবারের মতো জটিল অপারেশনে সফলতা পেল খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসকরা। খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটি জটিল রোগীর অপারেশন সফলতার সহিত সম্পন্ন করেছে। এই অপারেশনে মুখ্য ভূমিকায় ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অর্ঘ্যমূল্য দেববর্মন এবং এনেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ দেববর্মা। চিকিৎসকরা জানিয়েছেন, খোয়াইয়ের শান্তিনগর গ্রামের গাড়িচালক মিঠু দেবনাথের স্ত্রী দ্বিতীয়বার গর্ভবতী হয়। তার স্ত্রীর নাম মৌসুমী দেবনাথ। মৌসুমী জন্মগতভাবে বিকলাঙ্গ। তার শিরদাঁড়া অত্যন্ত বাঁকানো। সোজা হয়ে সে হাঁটতেও পারে না। তার প্রথম সন্তানের ক্ষেত্রে আগরতলা জিবি হাসপাতালে তার সিজার পদ্ধতিতে অপারেশন হয়েছিল। দ্বিতীয় সন্তানের সময় খোয়াই জেলা হাসপাতালে মিঠু দেবনাথ চিকিৎসকদের কাছে বিনীত আবেদন করেছিলেন তার স্ত্রীকে খোয়াই জেলা হাসপাতালেই সিজার করার জন্য। আজ চিকিৎসকরা মৌসুমী দেবনাথের এই জটিল অপারেশনটি সুন্দরভাবে সম্পন্ন করে হাসপাতালের পরিকাঠামো জনিত হাজারো সমস্যার মধ্যেও চিকিৎসকরা জানিয়েছেন মৌসুমীকে বিকেল 4টায় অপারেশনের টেবিলে নেওয়া হয় এবং পৌনে 5টায় তার একটি পুত্র সন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও শিশু উভয়েই সুস্থ। হাসপাতালের এনেস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন বাঁকানো মেরুদণ্ড থাকার কারণে তার অপারেশনটা ছিল অত্যন্ত জটিল। রোগীটা কি এখানে অপারেশন করা সম্ভব? পেশেন্ট পার্টিও আমার কাছে আইসে স্যার রোগীটা কি এখানে হইব? আমি এক্সামিন সবকিছু দেখে করছি, করা যায়, কোনো চিন্তা করি না। তারপরে আমি সবকিছু ঠিকঠাকই হয়েছে, মানে বাইরে গ্রেস অফ গড, পেশেন্ট সবকিছু ঠিক আছে, করা গেছে। বিকলাঙ্গ স্ত্রীর জটিল অপারেশন খোয়াই জেলা হাসপাতালে সফলতার সঙ্গে হওয়ার পর তার স্বামী মিঠুন দেবনাথ জানিয়েছে সে এবং তার পরিবার খুবই খুশি। প্রবলেম বলতে মানে বাঁকা ছিল জন্ম থেকেই। তো আমরা আগে একবার আইজিএম মানে সিজার করাইছিলাম, এখন আবার খোয়াইতে করাইছি। মানে আগরতলা নেওয়ার কথা আসলো, তো ওখানে টাকা টুকা বেশি লাগবে দিকটা আমরা নিয়েছি না। তখন স্যারও আমরা একটু আশা দিছে যে পারবো, তারপরে এখানে করাইছি। এমনি মা বাচ্চা সুস্থ আছে। কোন কোন ডাক্তার ছিলেন অপারেশনে? এখানে ছিল অর্ঘ্যমূল্য স্যার ছিল আর বিশ্বজিৎ স্যার ছিল। এ ধরনের জটিল অপারেশন করতে গেলে আগরতলা যেতে হতো। তার আর্থিক অবস্থা ততটা সচ্ছল না থাকায় সে চিকিৎসকদের কাছে দাবি জানিয়েছিল খোয়াই জেলা হাসপাতালেই যেন তার স্ত্রীর অপারেশনটি করা হয়। তো সে আগে থেকে এখন দ্বিতীয় সিজার, আগে সিজার হয়েছিল, তো ওর আগে সিজার ছেলে হয়েছিল আইজিএমে। তো জন্ম থেকে ও কাইফোস্কুলিওসিস মানে পিঠটা অস্বাভাবিক রকম বাঁকা, তো চলাফেরা করতে অসুবিধা হয়। তো সেই সিজারের জন্য যখন সিজার লাগলো, তোরা প্রথম কেসটা ওরা আইজিএমে করিয়েছে। দ্বিতীয় কেসে যখন ওরা আসলো আমার কাছে, পার্টি আমাকে যখন বললো, তো আমরা ওদের বুঝিয়েছি দেখুন দ্বিতীয় কেস সবসময়, দ্বিতীয় সিজার সবসময় জটিল অপারেশন হয়ে থাকে, প্লাস ওর আগে থেকে কোমর বাঁকানোর একটা টেন্ডেন্সি আছে। কোমর বাঁকানোর টেন্ডেন্সি বলতে কোমর বাঁকা কাইফোস্কুলিওসিস বলে থাকে। তো আমরা বললাম, ডিসিশন নিলাম যদি হয় তো সেটা আগরতলার মতো করার জায়গাতে করাই ভালো। কিন্তু পার্টি আমাদের উৎসাহ দিয়েছে, প্লাস আমি আমার টিম থেকে, আমি আমার স্টাফ থেকে আমি উৎসাহ পেয়েছি। ভগবানের অশেষ কৃপায়, ভগবানের অশেষ আশীর্বাদ হলে, এবং পার্টি যে আমার সাথে ছিল ওদের সবসময় আমাকে উৎসাহ দানের ফলে আমরা একটা জটিল অপারেশন আজকে পোস্ট ইয়ার্স টার্ম উইথ সিভিয়ার কাইফোস্কুলিওসিস মৌসুমী দেবনাথকে আমরা সফলভাবে সিজার সেকশন প্লাস লাইগেশন করতে পেরেছি। বর্তমানে মা ও সন্তান দুটো সুস্থ আছে।